চিত্রনায়িকা পরিমণির জামিনদার কে এই তরুণ? তবে কি পরিমণির জীবনে নতুন মানুষের আগমন হয়েছে? এমন নানা সমালোচনায় ভারী হয়েছে নেট দুনিয়া। হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢালিউড চিত্রনায়িকা পরিমণি। ২৭ জানুয়ারি সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদ তাকে জামিন দেন। আদালতে জামিনের রায় শুনেই চোখের কোণায় পানি দেখা যায় নায়িকার। এরপর সমালোচনায় আসে পরিমণির দুজন জামিনদারের একজন শেখ সাদী। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জামিনদার হয়ে শেখ সাদী আদালতে শুরু থেকে পরিমণির সঙ্গে ছিলেন। পরিমণির ফেসবুক পেজে এই তরুণকে নিয়ে ভিডিও প্রকাশ করা হয়েছে। এরপর থেকেই নেটিজেনরা করছেন নানা রকম সমালোচনা। শোবিজ অঙ্গনের বেশ পরিচিত মুখ এ তরুণ। তিনি সঙ্গীত শিল্পী শেখ সাদী খান। জামিনদার হওয়া প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে শেখ সাদী জানান, পরিমণি তার সহকর্মী। তার গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যান। তখন পরিমণির সাথে কথা হয় তার। তিনি তাকে জানিয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন এবং তিনিও আরেকজন জামিনদার হয়েছেন। শেখ সাদীর জামিনদার হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা পরিমণি গণমাধ্যমকে জানান, হঠাৎ করে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়ায় আদালতে যেতে পারেননি। তখন শুনলেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এমন পরিস্থিতিতে তার বন্ধু বান্ধবরা তাকে সাহস জুগিয়েছে জানিয়েছেন তিনি। শেখ সাদীও তার সহকর্মী। আদালতে শুনানির সময় সে তার পাশে ছিল। জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি একজন স্থানীয় জামিনদারের প্রয়োজন হয়। শেখ সাদী তখন জামিননামায় স্বাক্ষর করেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি। শেখ সাদী ছাড়া পরিমণির আরেকজন জামিনদার তিনি। মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।